হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাবো আমার একটা ভাইয়ের বিয়া। তো ভাইয়ের বিয়া যাওয়ানো লাগে কিন্তু ভালো গেটআপ মেটআপ লইতাছি। আর এদিক দিয়ে আমার বইনে আমার ভিডিওটা করে দিতেছে। বিয়ার যাবো, ভাইয়ের বিয়ার যাবো তবে বলে কথা বুঝেনি কেমন। আর গ্রামের বিয়ার তো জানেন কত মজাও, তার লাগে একটু ভালো গেটআপ মেটআপ লয়ে যাইতেছি, হালকা পাতলা জাপসার উপর দেখি কোন একটা বিয়া টেনে পড়ে আনন্দ যায়। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন আর দেখেন বিয়াতে গিয়ে কি কি করি। আর আমি কিন্তু এই অনেকদিন পরে একটা বিয়ার অনুষ্ঠানে যাইতাছি। আর এটা হলো কি আপনার জামাই, আপনার ভাই। আর জামাইয়ের বাড়ি কিন্তু আপনার লগে ওই জামাই কিন্তু অনেক খুশি বিয়া করবো। আর গ্রামের বিয়া তো জানেনি কত মজা আর আনন্দ। তো আমরা সবাই কিন্তু অনেক লোক আয় পড়ছি, আমরা গ্রামের গাঙ্গের গাড়ো আর এমনি আমরা গাড়ি। আর সবাই কিন্তু তারা ওরা করতেছে, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে। আর আমরা গ্রামে কিন্তু আজকে আরেকটা বিয়ে হয়ে গেছে, তো এই গাড়িটি একটু আগে গেছে আর এখন আমরা যাইতাছি। আর আজকের বিয়াটা কেমন হইতেছে যাইতাছে, তো চলেন আপনারা দেখামু। আর বোর বাড়ি কিন্তু আমরা গ্রামের থেকে বেশি দূরে না, কাছে এই আধা ঘন্টার রাস্তা। ফাইনালি আমি কিন্তু বয়ে গেছি জামাইয়ের লগে। আর জামাইয়ের লগে বয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যান করতেছি যে বিয়ে বাড়ির দিকে কি করাম, কেমনে গেট ধরবো, কি করবো না করবো, অনেক কিছু বিভিন্ন ধরনের আলাপ। আর এই আলাপের মাঝে কিন্তু জামাই কত অনেক সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে আছে। আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা জামাইয়ের অবস্থা একদম সিরিয়াস করতেছে, বমি করবো, এটা করবো এটা করবো। তো জামাই কিন্তু একদিক দিয়ে আনন্দ আবার আরেক দিক দিয়ে বিরক্ত ফিল করতেছে। তখন আমরা আয় পড়ছি সারফার। আর কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু এখন কুড়িঘর বাজার। আর কুড়িঘরের আগে পরে কিন্তু বিদ্যাকোট আর কি। আর কুড়িঘরের লোগো ওই বউর বাড়ির গ্রামের নামটা খৈরুল্লাহ। কিন্তু ওই গ্রামে আমি প্রথম যাইতেছি, আর কোনো সময় যাইনি। তো দেখা যাক আজকের বিয়াতে কি কি করি। আর আপনারা আমরা লোগো হইতেন আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। সারফার পারানোর পরে কিন্তু ড্রাইভার মন আনন্দ হেলিকপ্টার মতো গাড়ি চালাইতেছে। আর এমনি টানলে আর কতক্ষণ পরে আমরা যাবো বউর বাড়ি। তো ফাইনালি কিন্তু আমরা আই পড়ছি বউর বাড়ি। আর কত প্লেন মেলেন করে আইসে, আমি কত বিয়ান মেন পড়ামু, গেট ধরবো। বৃষ্টির কারণে কোনো কিছুই করতে পারছি না। আর বৃষ্টির লেগে কিন্তু আমরা গেট মেট কিছু দিছি না, জামাই শালামালা যা আছে সব বৃষ্টির কারণে দূরে গেছে গা। তো এদিকে আমরা আই পড়ছি প্যান্ডেল। আর বিয়াটা যেমন তেমন জমজমাট না, তেমন বড়ও না, ছোটখাটো করে বিয়ার অনুষ্ঠানটা করছে। আর এইদিকে আমরা জামারে কিন্তু লইছে ঘরের ভিতরে। আর ঘরের ভিতরে আমার কিন্তু জামার মন আচন করতেছে, কোন সময় হাওন দেবো, এটা দিব এটা দিব। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি চলতেছে। আর এদিকে আমি মনে মনে ভাবতেছি একটাও বিয়া এনেছে না, এর মাঝখান দিয়ে গেছে আবার কারেন্ট। তো জামাই এদিক দিয়ে কইতাছে যে কারেন্ট গেলে গেছে আজকে বিয়াটা করে যাবো। আর জামার ফেরে ঠেলা কিন্তু দেখেন জামাই কেমনে খাইতেছে। জামাই কিন্তু একবারে একটা আস্তা মুরগি কাভার করে দিছে। আর এদিকে তো আমার মন আনজান করতেছে যে কোন সময় একটা বিয়ে নেবো, তার কথা ফাইসলাম পুরো প্লেনই মাটি বাইক। কিন্তু কইছিলাম যে বিয়ান টিয়ান একটা পড়াই লয়ে যাবো, তো এটা আর হইতো না। এদিকে আমারও অবস্থা সিরিয়াস, বিয়ান টিয়ান তো পাইছি না। তো ফেরে হিদার ঠেলা কি করবো, তো আমার খাওয়ান দাওয়ান সাইরা লাইছি। আর হচ্ছে এদিকে দিছে আবার আরেকটা খদর। তো খদর চাই আমি বইতে, কারণ আমার পেট আমি দিক দিয়ে ভাত খাই লিছি, তার লাগে আর খাইতে পারছি না। এদিকে যে আমার বড় বাইরে ভাবিরে তারা আবার খদর দিছে। আরো জ্বর তুফান জিরেই থাক, বিয়ার কাজ কিন্তু আর বন্ধ থাকে না। তো এই দিয়ে কিন্তু মেয়ের পক্ষে থেকে বিয়া ফরানো শেষ, হুজুর কিন্তু মেয়ের বিয়া ফরাইলেছে। তো এবার যাই আমরা বাইরে বিয়া ফরানোর লেগে। ভাইয়া কিন্তু লাজুক মুখে বসে আছে দেখেন। যাই বলেন না এই দিনটা কিন্তু একদিন আমরা দেখতে হইব, এই একদিন পর কয়েক বছর আগে আর কয়েক বছর পরে। যাই হোক, ভালো এবার আমাদের হুজুর বিয়া ফরানো শেষ করলো। আর এখন কিন্তু আমাদের জাউনের ফালা। তো অবশেষে বিয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের জাউনের ফালা। আর আমার একটা আফসোস থাইকা যাবো, আমরা একটাও বিয়ান মেন পড়াইতাম পারছি না, কি হলো কথা কইতাম পারছি না। অন্তত পক্ষে জামাইরও তারা দেখতে হয়েছে না। আচ্ছা যাই হোক, বিয়াটা ভালোই সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির যাবো গা। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।